আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সকলে অনেক ভালো আছি। আজকে সকালে ফেরিওয়ালা আসছিল, মানে মাছওয়ালা। তো মাছ কিনছি দুইটা। আসলে একটা চেয়েছি, কিন্তু উনি দুইটা দিয়ে দিছে। আরো বলে যে আরো দুইটা দিয়ে দেয়, চারটা ছিল। বলে দিয়ে দিই, এগুলি পুকুরের মাছ, খুব স্বাদ হবে, ভালো হবে। আসলে কি আর বলবো বলেন, একটা জিনিস চাইলে আরো দুইটা তিনটা গছায় দেয়। মানে পরিচিত তো, আমরা সবসময় ওনার কাছ থেকে মাছ কিনি। তো এই জন্য দুইটা দিয়ে গেছে। এখন কি করবো, আর দেখি কেমন হয় মাছটা রান্না করলে, কাটলে। কিন্তু মাছটা এমনি অনেকটাই ভালো, কোনো গন্ধ টন্ধ নেই। আমি সেটা দেখেই নিয়েছি। আর মাছগুলি বড় ছিল, দুইটা মাছ আপনার 4 কেজি, 4.5 কেজি হয়েছে। তো মাছগুলি অনেক বড় ছিল। আর মাছগুলি এমনিতেও পরিষ্কার ছিল। আর আমি গাটলাতে যে পাকা আছে, আমি সেই পাকার মধ্যে ঘষে ঘষে একদম কালো যে ইয়াগুলি উঠিয়ে ফেলছি। তো ভাবলাম যে আর বাড়িতে নিয়ে যাবো কেন, এখানে কেটে ফেলি। তো বটি এনে এখানে কেটে ফেলছি, কেটে একবারে বাড়িতে নিয়ে চলে আসবো আর কি, ধুয়ে। তো এখানে বসে আমি মাছগুলি কেটে ফেলতেছি। আর যারা এখনো আমার ভিডিওটি দেখতেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকেই পারে আমার ভিডিওটি আরো একটু এগিয়ে নিয়ে যেতে। তো একটি লাইক দিয়ে দিবেন মনে করে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এই কাজটি করে ফেলেছেন অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর মাছটা না সত্যি অনেক ভালো ছিল। মাছটাতে একটুকু তেল নেই, মানে তেল বেশি নেই। আর পাঙ্গাস মাছের তেলটাই বেশি হয়, যেটার কারণে হয়তো বা একটু বিরক্ত লাগে খেতে। কিন্তু এই মাছটাতে না তেল ছিল না বেশি, মানে তেল একদম নেই, লস হয়নি। মানে তেলের কারণে অনেকটা ওজন বেশি আসে, আর তেল বের হয়ে গেলে মাছের থেকে মাছ থাকে না কিছু, পাঙ্গাস মাছ, এই একটা সমস্যা। তো যাক, মাছটা কিন্তু যেরকম বলেছিল যে মাছটা অনেক ভালো হবে, পুকুরের মাছ, হ্যাঁ সেই হিসাবে মাছটা অনেকটাই ভালো। আর পেটের ভিতরে বেশি ময়লা ছিল না। যাই হোক, মাছ অনেকটাই ভালোই পেলাম। আর আর এই মাছটা না আমার মেয়ের অনেকটা পছন্দ, পাঙ্গাস মাছ। ওর কাছে একটু তেল তেল লাগে, তো সেটা ওর কাছে অনেকটাই ভালো লাগে। তো আমি মাথাটা তো মাঝখান দিয়ে কাটতে পারবো না, কিন্তু থুতিটা আমি আলাদা করে নিয়েছি। আর মাছ কাটতে কাটতে না একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানে আমার হাতটা একটু কেটে গেছে। একটু বাকি আছে, আর দুইটা টুকরা করলে হয়ে যাবে। আর এখনই আমার হাতটা কেটে গেল। তো আমি একটু পানিতে দড়ি রাখছি, যে আঙ্গুলটা ডান হাতের এখানে
অনেকটাই কেটে গেছে, কিন্তু রক্ত পড়াটা বন্ধই হচ্ছিল না। তো ধরে রাখার পরও আমি ভাবলাম যে একটা টুকরো আছে সেটা কেটেই নিই। আর দেখি যে একটু ধরে রাখার পরে যে দেখলাম পানিতে একটু বন্ধ হয়েছে। তা পরে বাড়িতে গিয়ে আমি শুকনো লতা দিয়ে দিব আর কি। তো এটা একটা পিস হয়ে গেছে, সেটাও কেটে নিচ্ছি হাতটা ধরে, আঙ্গুলটা ধরে। এখন বটিটা ধুয়ে আমি একটু বাড়িতে আগে গিয়ে একটু পাতা দিয়ে আসবো, তারপরে মাছগুলো ধুয়ে নিব আর কি। তো আমি একটু পাতা দিয়ে ধরে এসেছি। এখন দেখি যে হ্যাঁ, পানি রক্ত পড়াটা বন্ধ হয়ে গেছে। আর এখন আমি এই যে মাছগুলি ডুলাতে নিয়ে ভালো করে ধুয়ে নিব। আর ডুলাতে বাইরিয়ে আমি মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর যে এখানে তো ধোয়া ভালো করে হবে না, এটা লবণ দিয়ে হলুদ দিয়ে আর একটু ধুইতে হবে। আর মাছের ময়লাগুলি আমি পুকুরে ফেলে দিব। আমার পুকুরে যে মাছগুলি আছে আমাদের, ওই মাছগুলি খেয়ে ফেলবে। আর হচ্ছে গিয়ে যে মাছগুলি আমি এখন ফ্রিজে রেখে দেব, ওগুলি আর ধুবো না, এইভাবেই থাকবে। যখন বের করে রান্না করব তখন লবণ হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিব। আর যেটা আমি আজকে রান্না করব সেটা ধুয়ে নিব আর কি। আর দেখেন মাছগুলো কিন্তু এখানে অনেক পরিষ্কার হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে, গায়ে কোনো ময়লা নেই। তারপরেও ওইটা লবণ দিয়ে আর হলুদ দিয়ে ধুইতে হবে। আর এখানে আমি এই যে দেখুন তেল দিয়ে বসিয়ে দিয়েছি। আর মাছের মাথা দুটোটাই আমি রান্না করে ফেলবো, কারণ মাছের মাথাগুলি রাখলে একদম ভালো লাগে না। আমি চেষ্টা করি যখনই মাছ আনি সেটা মাছের মাথাটা ওই দিনই রান্না করে ফেলার জন্য। তবে বেশি মাছ আনলে তো আর একসাথে রান্না করা যায় না, তো ওইটা রেখে দিই, কিন্তু মাথাগুলি আমি আগে খেয়ে ফেলি। মাথার থেকে না একটা গন্ধ করে যদি বেশি দিন রাখা হয় ফ্রিজে। আর এই মাথাও আমার মেয়ে অনেক পছন্দ করে, ওই খেয়ে ফেলবো। ও বলতেছে যে দুটোটা মাথা আমিই খাবো, আর কাউকে দেওয়া যাবে না। বলছে ঠিক আছে, তুমিই খেয়েও, তোমার জন্যই রান্না করতেছি। এই আর কি, বাচ্চা মানুষ খাবে। তো এখানে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি, কষিয়ে একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি যাতে একটু ভালো করে হয়ে যায়। আর জল তো রাখবো না, জলটা এটা টানিয়ে ফেলবো, একদম কষিয়ে ফেলবো। আমার মাছ রান্না হয়ে গেছে, তো মাছটা আমি ঢেলে নিয়েছি। আর এখন এখানে আমি বসিয়ে দেব লাউ, মানে ভাজি করব। তো মাছটা আমি সরিয়ে নিয়েছি, আর এখানে একটু লাউ ভাজি করার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে কষিয়ে, মানে একটু লাল লাল হয়ে গেলে সেখানে হলুদ লবণ দিয়ে তারপরে আমি লাউগুলি দিয়ে দিচ্ছি। লাউয়ের সাথে আমি ছোট্ট একটা আলু দিয়েছি, অল্প একটু। আরো আলু দিব ভাবছি, কিন্তু পরে ভাবলাম যে না, বেশি হয়ে যাবে যদি আবার খাওয়া না যায়। তো এটার জন্য মানে দিইনি, আর একটা দিয়ে অফ করে দিয়েছি, আর দিইনি। আর লাউটা শুধু ভাজি করে নিচ্ছি। আর এখানে আমি একটু কাঁচা জিরা দিয়ে দিয়েছিলাম ভাজার মধ্যে, তেলের মধ্যে পেঁয়াজের সাথে। এটা দিলে হয় কি, একটু ঘ্রাণ লাগে, ভালো লাগে জিরাটা। তো আমি এটা এখন ঢাকনা দিয়ে রেখে দেবো। আমার রান্না শেষ।